যদি আপনি মনে করে থাকেন যে আপনি সায়েন্টিফিক্যালি অ্যাস্ট্রোলজিটাকে দেখবেন, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা ফলো করতে পারেন। কারণ আমি এর আগেতেও বহুবার বলেছি আমার চ্যানেলটা কিন্তু সবার জন্য নয়। তো যারা কুসংস্কারে অত্যাধিক বিশ্বাসী তাদের জন্য আমার চ্যানেল নয়। তো যদি আপনি সায়েন্টিফিক্যালি দেখে থাকেন বিষয়গুলোকে, তবেই আপনি আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছেন। আর যদি নতুন আপনি এসে থাকেন আমার চ্যানেলেতে, বাকি ভিডিওগুলো দেখে নিন, আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। দেখুন, আমরা আগস্ট 2026-এর রাশিফল হিসাবে বেশ কিছু ঘটনা বলেছিলাম। সেই ঘটনাগুলোর উপর বেশ করে আলাদা আলাদা করে ভিডিও বানানোর সময় আমার ছিল না, যে কারণে ভিডিও বানানো হয়নি। তো আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি, কারণ ধরুন সামনেই 17 তারিখ আসছে, 17ই আগস্ট 2026 সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। তখন সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনে কি ঘটনা ঘটবে সেটার উপর একটা আলোকপাত করব। এবং 22 তারিখে আবার বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। দুটো ঘটনা ঘটছে, তো দুটো ঘটনার মধ্যে আমি একটা ঘটনাকে বেশি করে হাইলাইট করব, এবং তার সঙ্গে সঙ্গে 22 তারিখের যে ঘটনাটা সেই ঘটনার দিকেও নজর রাখবো। দেখুন, আমরা সিংহ রাশিতে কি পাচ্ছি, তাহলে সূর্যকে পাচ্ছি বহুদিন পরে, অর্থাৎ 1 বছর পরে পাচ্ছি আমরা। এবং সিংহ রাশির ঘরটা সূর্যের একমাত্র ঘর। তো স্বাভাবিকভাবে সূর্য সেখানে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি বলবান, অনেক কিছু। তো এবারে সেই ঘরেতে আমরা দেখছি কি, বা সূর্য প্রবেশ করে এসে দেখছে তার ঘরেতে কেতু অলরেডি বসে রয়েছে। অনেকে কি করেন, সূর্য এবং কেতুকে একই গোত্রের মনে করেন, কিন্তু এমনটা নয়। এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমি ভিডিওর শেষে একটু ব্যাখ্যা করে দেবো ছোট্ট করে। যারা অ্যাস্ট্রোলজিতে নলেজ রাখেন বা রাখতে চান তারা এটা শুনবেন, বা শুনতে পারলে আপনার কাজে লাগবে। দেখুন, আমরা পাচ্ছি কি, তাহলে সূর্যকে পেলাম এবং তার সঙ্গে কেতুকে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই কেতু সূর্য যদি এক ঘরে থাকে, সেটা যে ঘরেই থাকুক না কেন, আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে বা আপনার যে ঘরে বসে রয়েছে সেই সংক্রান্ত ব্যাপার স্যাপারটা কিন্তু একটু চাপা পড়ে যায়। এটা যাদের জন্মছকে সূর্য কেতু এক ঘরে বসে রয়েছে তারা খুব ভালো করে জানেন এবং খুব হাড়ে হাড়ে টের পান। যাদের জন্মছকে সূর্য কেতু এক ঘরে বসে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে ব্যাপারটা রয়েছে, এর মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। ক্লোজ কনজাংশন বলে একটা ব্যাপার স্যাপার রয়েছে। ক্লোজ কনজাংশন মানেটা কি, যখন সূর্য এবং কেতুর ডিগ্রিগুলো আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি, মোটামুটি 10 ডিগ্রির মধ্যে রয়েছে, সেই জায়গাটা বেশি বেশি ঘটনা করবে। আর যদি 10 ডিগ্রির বেশি ডিফারেন্স থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তুলনামূলকভাবে একটু কম আপনার ঘটনা করবে। অর্থাৎ আপনার সম্মান তুলনামূলকভাবে একটু হলেও পাবেন, পুরোপুরি পাবেন না, একটু হলেও পাবেন। এবারে সূর্য এবং কেতু যখন এক ঘরে সহাবস্থান করছে, তা আপনার কিছু কিছু ক্ষেত্রে আহ, সম্মানগুলো ঢাকা পড়ে যাবে। দেখুন, যাদের জন্ম ছকে রয়েছে তাদের তো পার্মানেন্টলি এক প্রকার ওই ধরনের ঘটনাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। অর্থাৎ ওই দিনে বা এই সময়টার মধ্যে যে সমস্ত বাচ্চারা জন্মাবে তাদের ক্ষেত্রে কিন্তু যার যেরকম লগ্ন অনুযায়ী সেই ঘর অনুযায়ী যে ঘরটা পড়বে, সিংহ রাশির ঘরটা, সেই অনুযায়ী তিনি বা তার ওই সংক্রান্ত যে সম্মান, সেই সম্মানটা ঢাকা পড়ে যাবে। এখন এই ট্রানজিটের ফলে আপনার জীবনে কি ঘটনা ঘটবে, দেখুন 1 মাসের একটা ট্রানজিট। 1 মাসের ট্রানজিটে আপনি যে নিজে বিশাল কিছু ফিল করতে পারবেন এমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও আপনার লাইফে যদি এমন কোনো ঘটনা আসে যেখানে আপনি সম্মানিত হওয়ার জায়গা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো সম্মানটা পাবেন না সেভাবে। এই ঘটনা কিন্তু ঘটবে। এবারে যদি আমরা তাকাই মেষ রাশি এবং মেষ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেটা 5 নম্বর ঘর পড়ছে এটা। তো 5 নম্বর ঘরেতে যেটা ঘটে আলটিমেটলি সেটা হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে, সন্তানদের জায়গা সংক্রান্ত ব্যাপারে, আপনার ট্যালেন্ট সংক্রান্ত ব্যাপারে। দেখুন, প্রেম সন্তান এই দিক থেকে আপনি হয়তো একটু সম্মান পেলেন না, এই সময়টা একটু সম্মান থেকে দূরে থাকবেন। কিন্তু তার থেকেও বড় যে ব্যাপারটা, যেটা একটা ছেলে কেন একটা মেয়ের জীবনেও বিরাট বড় কাজ করে, বিশেষ করে যারা যে কোনো ট্যালেন্টেড ফিল্ডে কাজকর্ম করেন, যেখানে ট্যালেন্ট লাগে, নিজের সেলফ এমপ্লয়েড রয়েছেন যে বিশেষ করে যারা, তাদের সেই ট্যালেন্টেড কাজকর্মের জন্য যে আপনার যে সম্মান পাওয়ার যে জায়গাটা, সেই সম্মানের জায়গাটা থেকে আপনি একটু পিছিয়ে আসবেন। অর্থাৎ মনে করুন আপনি ইউটিউব চ্যানেলে কাজ করেন, আপনার নিজের ট্যালেন্ট দিয়ে আপনি কাজকর্মটা করে থাকেন, ঠিক এই সময়টাতে আপনি দেখতে পাবেন আপনার ভিউটা যেমন একটু ডাউন খেয়ে যাচ্ছে, কিংবা ভিউ টুকটাক হলেও সেভাবে লাইক হচ্ছে না, শেয়ার হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু ঘটবে। আমি এটা জাস্ট ডিজিটাল একটা এক্সাম্পল দিলাম। তো এই জায়গাগুলো কিন্তু ঘটবে এই সময়টার জন্য, আগস্ট মাসে 17 তারিখ থেকে শুরু করে মোটামুটিভাবে একটা মাস। অর্থাৎ আপনার যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের আপনি সম্মান পাবেন না।
আপনার লাভার যিনি রয়েছেন বা ডিয়ার অ্যান্ড নিয়ার যিনি রয়েছেন, কিংবা আপনার সন্তানদের থেকে যে সম্মানটা আপনি ডিজার্ভ করেন, সেই সম্মানটা আপনি সেভাবে পাবেন না এই সময়টার জন্য। হাজার সিংহ রাশির ঘর হতে পারে, হাজার এখানে সিংহ রাশি নিজের পাওয়ারফুল হতে পারে, তা সত্ত্বেও কিন্তু যে সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না। এবারে সিংহ রাশির জন্য হয়তো কিছুটা বেঁচে যাবেন, কিছুটা পাবেন, কিন্তু পুরোপুরি পাবেন না। বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা রয়েছে? বৃষ রাশির ক্ষেত্রে আমরা পাচ্ছি এটা 4 নম্বর ঘর। তো স্বাভাবিকভাবে এই 4 নম্বর ঘর থেকে আমরা যেটা দেখি, পড়াশোনার ঘরটা দেখি। পড়াশোনা আপনি করেছেন, হয়তো এই সময় এটা আপনার সাফল্যও পেয়েছেন আপনি ভালো রকম, কিন্তু সেই সাফল্যের জায়গাটা আপনার কোনো না কোনোভাবে হাইট চাপা পড়ে যাবে। আপনার যে সম্মানটা পাওয়ার কথা ছিল পাড়ার মধ্যে, সেই সম্মানটা পাবেন না। পাশাপাশি আমরা দেখি গাড়ি কেনা, বাড়ি কেনা সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে, আপনি গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, কিছু একটা করেছেন, এই সময়টার মধ্যে আপনি হয়তো গৃহপ্রবেশ করে নিচ্ছেন। আপনি মনে করেছিলেন যে আপনি একটা সম্মান পাবেন, সেই সম্মানটা মনে হবে যেন আপনি এই মুহূর্তে পাচ্ছেন না, সম্মানটা থেকে একটু পিছিয়ে আসছেন। আর মায়ের সাথে আমি ব্যাপারটা বললাম না, কারণ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের জায়গাতে সম্মান আদান প্রদানের কোনো জায়গা নর্মালি থাকে না বলে আমি মনে করি। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এটা একটা অন্যরকম সম্পর্ক, এইখানেতে এই সমস্ত জিনিসপত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এবার দেখুন মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে কি ঘটনা করবে, তাদের ক্ষেত্রে আমরা পাচ্ছি এটা থার্ড হাউস। তো থার্ড হাউস হওয়ার ফলে কি ঘটনা ঘটবে? প্রতিবেশীদের থেকে যে সম্মান, ছোট ভাই বোনদের থেকে যে সম্মান, বন্ধু বান্ধবদের দিক থেকে যে সম্মান, যেটা তিনি ডিজার্ভ করেন যে কোনো কাজকর্মের জন্য, হয়তো ভালো একটা কাজ করেছেন, তার জন্য যে সম্মানটা এক্সপেক্ট করেছিলেন সেই সম্মানটা পেলেন না। অর্থাৎ কেতু এখানেও কিন্তু আপনাকে চাপা দিয়ে দিচ্ছে, কিংবা এমন কোনো ঘটনা ঘটলো যে ঘটনার জন্য আপনার সেই সম্মান পাওয়ার জায়গাটা আলটিমেটলি ঢাকা পড়ে গেল, আপনি পেলেন না। তো খারাপ লাগবে, এই জিনিসটা কিন্তু চলতে থাকবে। এবারে দেখুন কর্কট রাশির দিকে যদি আমরা তাকাই, কর্কট রাশির দিক থেকে আমরা পাচ্ছি কি, পারিবারিক একটা দিক পাচ্ছি। পরিবারের দিক থেকে যে সম্মান আপনি যেটা এক্সপেক্ট করেন, পরিবারের হয়তো জন্য আপনি প্রচুর করেছেন, প্রচুর করেন, কর্কট রাশির লোকজনরা সত্যি পরিবারের জন্য প্রচুর কিছু করেন। তো আলটিমেটলি এই সময়টাতে কি হবে, পরিবারের থেকে যে সম্মানটা আপনি ডিজার্ভ করেন সেই সম্মানটা আপনি পাবেন না। কিছু করার নেই, একটা মাস একটু চেপে থাকুন, তাহলেই চলবে। তবে হ্যাঁ, 22 তারিখের পরে যেটা বলছিলাম, যখন মার্কারি প্রবেশ করবে তখন আপনার এই জায়গাতে আপনি একটু বুদ্ধি কাজে লাগাতে পারবেন, আর কিছু না, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। এবারে আমরা যখন সিংহ রাশির ক্ষেত্রে আসবো, সিংহ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তার নিজের মধ্যেই তো এখন এই মুহূর্তে কেতু বসে রয়েছে, তাই স্বাভাবিকভাবে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের কি বলবো, একাকিত্ব ভাবও কাজ করছে, আবার একটু জটিলতা ভাবও কাজ করছে, সবকিছুই কাজ করছে। কিন্তু তার মধ্যে যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ তিনি যেটা ভাবনা চিন্তা করছেন, সেই ভাবনা চিন্তার জায়গাগুলো লোকজনকে প্রকাশ করতে পারবেন না, কিংবা লোকজনকে বোঝাতে পারবেন না। এই ঘটনাগুলো কিন্তু সিংহ রাশির সঙ্গে ঘটবে। তবে হ্যাঁ, বুদ্ধি কাজে লাগাতে পারবেন। 22 তারিখের পর থেকে, 22শে আগস্টের পর থেকে মোটামুটিভাবে বুদ্ধি কাজে লাগাতে পারবেন আবার। এবারে আমরা যদি কন্যা রাশির ক্ষেত্রে আসি, কন্যা রাশির ক্ষেত্রে 12 নম্বর ঘরটা হিট করছে। তো 12 নম্বর ঘর হিট করার ফলে, 12 নম্বর ঘরে আমরা তো অনেক কিছুই দেখে থাকি। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আপনি হয়তো অন্যের জন্য খরচা করছেন, তার জন্য যে সম্মানটা আপনি ডিজার্ভ করেছিলেন সেই সম্মানটা আপনি পেলেন না। কিংবা আপনার রিসার্চের কোনো কাজকর্ম করছেন, ডিপ লেভেলের রিসার্চের কাজকর্ম করছেন, কিংবা বিদেশ সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করছেন, বিদেশে আপনি গিয়েছেন, তার জন্য যে সম্মানটা আপনি পাওয়ার কথা ছিল আপনি সেই সম্মানটা পেলেন না। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু কাজ করবে। তবে 22 তারিখের পর থেকে, 22শে আগস্টের পর থেকে আবার আপনি এই জায়গাতে বুদ্ধি কাজে লাগাতে পারবেন। তুলা রাশির মানুষদের দিকে যদি আমরা তাকাই, তাদের ক্ষেত্রে কি হবে, বড় ভাই বোন যারা রয়েছেন, তার সঙ্গে ডিয়ার অ্যান্ড নিয়ার যারা রয়েছেন, দীর্ঘস্থায়ী বন্ধু যারা রয়েছেন, তাদের থেকে আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন যে সম্মানটা, সেই সম্মানটা আপনি কিন্তু পাবেন না। বা আপনার যে আশা প্রত্যাশার যে জায়গাগুলো ছিল, সেই আশা প্রত্যাশা হয়তো আপনার পূর্ণ হয়েছে, কিন্তু তার জন্য যে কেউ একটু পিঠ চাপড়ে বলবে বাহ খুব ভালো কাজ করেছো, সেটা কিন্তু আপনি পাবেন না। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে। তবে 22শে আগস্টের পর থেকে আপনি একটু বুদ্ধি কাজে লাগাতে পারবেন, যখন বৃহস্পতি মার্কারি এই ঘরে প্রবেশ করবে। যদিও বা মার্কারি বিশাল কাজে লাগাতে পারবে এমনটা নয়, মার্কারি কেতুর কাছে বা রবির কাছে একদম ছোট্ট একটা প্ল্যানেট, তাও কিন্তু মার্কারি আমাদেরকে বিশাল হেল্প করে। আমরা এরপরতে আসছি তুলা রাশির পরেতে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে যদি আমরা তাকাই, বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কর্মের জায়গাতে যেহেতু কনস্পিরেসি একটা চলছে, কনস্পিরেসি আপনি বুঝতেও পাচ্ছেন, কেতু তো কনস্পিরেসির জন্য দায়ী থাকবে। তবে সান এই ঘরেতে থাকার কারণে আপনি কনস্পিরেসি শিকারটা তুলনামূলকভাবে কম পাবেন। তবে কর্মের জায়গাতে যে সম্মানটা আপনি
পাওয়ার কথা ছিল সান প্রবেশ করার ফলে, সেই সম্মানটা তুলনামূলকভাবে আপনি অনেক কম পাবেন, একটু পাবেন। যেহেতু সূর্যের ওটা ঘর, এতদিন কেতু বসে রয়েছে, আপনি এতদিন অনেক ধরনের অফিস পলিটিক্সের শিকার হয়েছেন, কর্মস্থানে সেরকম মান মর্যাদা রক্ষা করতে পারেননি বা আপনাকে কেউ সম্মান দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও সম্মান পাবেন। কিন্তু তা সত্ত্বেও কেতু থাকার কারণে একটু চেপে দেবে এই ব্যাপারটাকে। আমরা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের দিকে যদি তাকাই, সেখানে তার কি হবে, তার ভাগ্যের দিক থেকে তো সেভাবে কিছু হয় না, কিন্তু তার দেশের মধ্যে কোথাও ভ্রমণের জায়গাতে দাঁড়িয়ে হয়তো তিনি একটা ট্যুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, খুব ভালোভাবে ম্যানেজ করেছেন। কিন্তু যেহেতু কেতু রয়েছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি যে সম্মানটা এক্সপেক্ট করেছিলেন তাদের থেকে, সেই সম্মানটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ সেখানেও সম্মান পাওয়ার দিক থেকে আপনি একটু বাধাপ্রাপ্ত হবেন। তবে সূর্য থাকার কারণে হয়তো আপনি কিছুটা সম্মান পাবেন, কিন্তু আপনার আলটিমেটলি সম্মানটা আপনি যতটা ডিজার্ভ করেন, সেই ডিজার্ভের জায়গাটা কিন্তু পুরোপুরি ফুলফিল হবে না। মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন। মকর রাশি এবং মকর লগ্নের দিকে যদি আমরা তাকাই, আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা নিয়ে রয়েছেন, কিংবা অ্যাস্ট্রোলজি শিখছেন, কিংবা অ্যাস্ট্রোলজি করেন, বা কোনো রিসার্চ লাইনে কাজকর্ম করে থাকেন, তারা এই মুহূর্তে তুলনামূলকভাবে একটু সম্মান পাবেন, সত্যি কথা। কিন্তু সেই যেই সম্মানটাকে আপনি এক্সপেক্ট করেন বা একটা যেটা ডিজার্ভ করেন, আপনি সেই জায়গাতে যেতে পারবেন না। কারণ কেতু একটু হলেও আপনাকে চেপে দেবে। আপনার সম্মান পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, কিন্তু কেতু সেই জায়গাতে একটু ঢেকে দেবে আপনাকে। অর্থাৎ আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে সম্মানটা সেভাবে পাবেন না। এবারে আমরা যদি কুম্ভ রাশির দিকে যদি তাকাই বা কুম্ভ লগ্নের দিকে যদি তাকাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি পাবো, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের দিক থেকে আমরা আপনার ওয়াইফের থেকে বা আপনার হাজব্যান্ডের দিক থেকে, বা ওভারঅল যদি বলি আপনার লাইফ পার্টনার কিংবা বিজনেস পার্টনারের দিক থেকে, আপনি যে সম্মানটা আপনি এক্সপেক্ট করেছিলেন, সেই সম্মানটা তুলনামূলকভাবে অনেকটাই কম পাবেন। বা হয়তো সম্মান পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, এমন কিছু ঘটনা ঘটবে, কেতু ঘটাবে এমন কিছু ঘটনা, যে আপনি সেই সম্মানটা আর পাবেন না। অর্থাৎ সম্মান পাওয়ার জায়গা তৈরি হওয়া সত্ত্বেও আপনি সম্মানটা পেলেন না, কিংবা সম্মানটা পেলেও সামান্য হয়তো পেলেন, যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি পেলেন না। মীন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, মীন রাশির ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, দেখুন প্রতিযোগিতার সাফল্যের দিক থেকে আপনি হয়তো প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছেন, কিংবা কোর্ট কেসে জিতেছেন, এত কিছুর পরেও আপনি যে সম্মানটা এক্সপেক্ট করেছিলেন মানুষজনের থেকে, বা আপনার কোনো সহযোগী মানুষ কিংবা আপনার ডিয়ার অ্যান্ড নিয়ার কাছ থেকে, বা প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার জন্য আপনি যে এক্সপেকটেশনটা ছিল যে সবাই আপনাকে নিয়ে একটু বাহবা করবে, আপনি পাবেন না। সেই সম্মান পাওয়ার দিক থেকে আপনি একটু ঢিলে ঢালা জিনিস পাবেন। হয়তো সম্মান দেওয়া হবে আপনাকে, কিন্তু মানুষজন সেভাবে যে মারাত্মকভাবে মনে রাখবে আমাকে এই সময়টার জন্য, এমনটা কিন্তু নয়। অর্থাৎ আপনি এখানেও সম্মান পাওয়ার দিক থেকে একটু পিছিয়ে যাচ্ছেন। তো তাহলে পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর যদি আপনি অ্যাস্ট্রোলজি শিখতে চান, অ্যাস্ট্রোলজি নিয়ে আপনি মনে করেন অ্যাস্ট্রোলজিটাকে আপনি একটা পেশা হিসাবে দেখবেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এর জন্য ভিডিওর ডেসক্রিপশনে যে ভিডিওটা দেওয়া রয়েছে, আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন দু ধরনের ব্যাচই অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে অ্যাস্ট্রোলজি শিখে নিয়ে আপনার একটা সেকেন্ড প্রফেশন হিসাবে আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না।